চাঙ্গে ফলস থেকে ঋষভের হোটেলে এখন ফেরা হচ্ছে। এবার আমাদের ফেরার পালা। আজ আমরা ঋষভের রাতে থেকে কাল সকালে আমরা চলে যাব শিলিগুড়িতে, বাগডোগরায় আমাদের হোটেলে। সেখান থেকে পরশুদিন ভোরবেলা আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখন আছি ঋষভে এখন ডিনার চলছে, সারাদিন গল্প টল্প করে খাইনি রে। আমি তো বলেছি তুমি পাচ্ছ না, সবাই রুটি মাংস খাওয়া শেষ, তারপর আমি ভিডিও করছি। আমার আলু ভাজা, রুটি মাংস আছে, শাক আছে, আর এই সবাই খাচ্ছে পেট পুড়ে। এই আমার এখনো খাওয়া বাকি আছে, আমি খাইনি। আমার জন্য কিছু রেখেছে কিনা জানি না, তাতে খেতে বসি, ব্লগ রাখি বাবা, পরে আবার ভিডিও করবো, আমি খেয়ে নিই। তো আমরা এখন আছি হোটেল সোনার বাংলায়। হ্যাঁ, তো এখানেই দাদা আছে, ম্যানেজার দাদা। তোমার নাম? ভাস্কর। তোমার নাম? শুভ। ওদের ব্যবহার খুব ভালো লেগেছে, হোটেলটা খুব সুন্দর। আমরা এই দুদিন ছিলাম, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, এবং আমি হোটেলটা এখন একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে আবার আসব। আর আমি সবাইকে রেকমেন্ড করব, যদি ঋষভে আসো তাহলে এই হোটেলে অবশ্যই এসো। একদম রাস্তার ধারে, এবং এদের রুম টুম সমস্ত কিছু খুব সুন্দর। হ্যাঁ, একবার আমাদের হোটেলটা দেখিয়ে দিই। আমাদের এই হোটেলটা হচ্ছে হোটেল সোনার বাংলা ঋষভের এই সুন্দর হোটেলটা। এখানে আমরা ছিলাম, এই নিচের দুটো ঘরে আমরা ছিলাম। এনাদের ব্যবহার খুবই ভালো, খুব সুন্দর। এবং এখানে দেখো আমাদের বাইক পার্কিং আছে, এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, সুন্দর একটা লন, এবং এখানে বসার জায়গা রয়েছে। চারদিকে ছোট ছোট গাছের দিয়ে এরকম বর্ডার করা। আমার বাইকটার কাছে যাচ্ছি, খুব সুন্দরভাবে পার্কিং করা রয়েছে। এখানে পার্কিংয়ের খুব সুন্দর জায়গা, আর এখান থেকে নিচের দিকের পাহাড়টা খুব সুন্দর দেখা যায়, চারদিকটাই দেখা যায়। আজকে মেঘলা, কোনো ভিউ আমরা পাচ্ছি না। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। দেখো ওখানে দূরে আই লাভ ঋষভও লেখা আছে। আর এই হচ্ছে আমাদের হোটেলটা। এবার আমরা হোটেলের ঘরের ভিতরে ঢুকছি, ঘরটাও একবার দেখিয়ে দিই। যদিও আমরা এখন বেরিয়ে যাব, আমার জিনিসপত্র ছড়ানো রয়েছে। এই আমাদের রুম, ওয়াশরুম, খুব সুন্দর দুটো চেয়ার রয়েছে জানলার ধারে। এখানে বসে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। বাইরের ভিউটাও দেখাচ্ছি, কিন্তু এখন আমাদের ব্যাড লাক যে আমরা এই মেঘলা ওয়েদারে কিছুই দেখতে পাচ্ছি না, তো কিছু করার নেই। কটেজ স্টাইলে এই ঘরগুলো করা, চারদিকে উডেন স্কার্টিং রয়েছে, এবং রুফেও রয়েছে, উডেন ফিনিশিং রয়েছে। এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে, কিন্তু এটা টোটাল এরিয়াতেই রয়েছে। এনারা জেনারেটর চালিয়ে দেয়, যথেষ্ট ভালো ব্যবহার, খুব সুন্দর এই হোটেলটা। পাহাড়ের কোলে পাখির ডাকে। এতক্ষণ ধরে কি করছি? এই এবার দেখো সবাই 140 ঋষভ থেকে তো চলে যাবো। দারুণ জায়গা, আবার আসবো আমরা, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া তো অসাম এখানকার।
তিস্তা নদী এটা, এটা আমরা বাগডোগরা থেকে যাচ্ছি শিলিগুড়ি, এই বাগডোগরার দিকে যাচ্ছি আর কি, কাছাকাছি এসে গেছি। এই তিস্তা নদীর খুব স্পিডে জল যাচ্ছে। না, তিস্তার ড্যাম আর দেখতে পাবে না, তিস্তার ড্যাম আরো ওদিকে। সেবক রোড মানে হচ্ছে ওই এটা দিকে, সেবক রোড থেকে এদিকে যাচ্ছি বাগডোগরার দিকে। এটা একটা পাহাড়, ওটা দিয়ে যাব আমরা। ওই ওদিকে গাড়ি দেখা যাচ্ছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে জ্যাম হচ্ছে। খেতে পারি এই যে ওখানে জ্যাম আছে, দেখতে পাচ্ছ? রেল হ্যাঁ হ্যাঁ, ওখানে রেল গেট খোলা আছে, জ্যাম। খোলা নেই, তাই জন্য জ্যাম আছে। এবং আমরা একটা জ্যামে পড়তে চলছি, আদারওয়াইজ আমাদের খোলা পাই আমরা। জায়গায় একটু খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে যে মালদা গাজল পার করে মালদার কাছাকাছি। হ্যাঁ, আর এখন বাজে ঘড়িতে 10:30। হ্যাঁ, 10:30 আমরা মালদা পৌঁছেছি শিলিগুড়ি থেকে। আমরা সবাই খাচ্ছি এখানে সকালবেলার ব্রেকফাস্ট।